আজকের আমি চিকেন বানাবো। তো চিকেনের জন্য চিকেনটাকে ধুয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, এটাও 1.5 চামচ দিলাম। এবার আমি দই দিয়ে দেবো, দইটা দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেবো আমি 6 ঘন্টার জন্যে। এটা রাত্রে বানাবো তো, তাই ভালো করে মেখে রেখে দিচ্ছি ফ্রিজে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে, এবার আমি রেখে দিলাম ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে। বিকেল হয়ে গেছে, এবার আমি বানাবো চিকেনটা, তাই কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম বেশি একটা, তেলটাও ভালো গরম হয়েছে। এবার আমি একটা তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা ভালো ভাজা হয়েছে, সুন্দর একটা সেন্ট আসছে। এবার দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরেটা একটু ফেটে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে একটু বেরেস্তা হয়ে যাবে। এবার দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, রসুনটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাবে বেশ ভালো করে। ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো ভালো করে 2-3টে টমেটো মিক্সিতে ভালো করে বেটে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। ভাজে কাঁচা গন্ধ চলে গেল টমেটো। এবার আমি জিরে ধনের পাউডার একটু দিয়ে দেবো, ধনে পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি, এতে জিরে পাউডার দিয়ে দিলাম, এটাও ভালো করে ভেজে নিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম বের করে, চিকেনটা মেখে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি পুরোটা, দিয়ে এবার খুব ভালো করে কষতে থাকবো। নুন তো দিয়েছিলাম আগে, একটু কম হলে আবার একটু পরে দেবো আমি। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। এখনও হয় না, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে। এটা আমার কষা চিকেন, আজকে রুটির সাথে ভাতের সাথেও চলবে এটা। তেল তো পুরো ছেড়ে দিয়েছে চিকেনটা, এখনও হবে, একটু নুন কম ছিল তাই নুনটা দিয়ে দিলাম। একদম লাস্টে দেবো আমি এটা গরম মশলা বাটা, এটা আদার রস, আদা আগেও দিইনি আমি, এখন দিলাম। আদাটাকে বেটে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, নিয়ে রসটা বের করে নিয়েছি। এটা আমি পুরো 2 চামচ দিয়ে দেবো, খুব ভালো করে এবার কষে নেব। এরকম করে করলে কিন্তু খুব দারুণ হয় খেতে চিকেনটা, আমাদের বাড়িতে সবাইকার খুব পছন্দ। এখনও 10 মিনিট ঢাকা দিয়ে কষে নেব। কেমন হয়ে এসছে প্রায়। এবার আমি গরম মশলা বাটা দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে কষে নেব। এটা গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে ভালো কষে এবার একদম হয়ে যাচ্ছে চিকেনটা। লেগ পিসের সাথে চিকেনগুলো ছেড়ে দিয়েছে একদম।